টুক টুক ময়না পাখি তার চোখেতে আমায় দেখি। ট্রেনে করে প্রথমবার কক্সবাজার ভ্রমণ আপনাদের সাথে জার্নিটা শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো আমরা সবাই হচ্ছে ভোর 5টায় রওনা দিলাম ঘর থেকে। সবাই হচ্ছে চোখে ঘুম নিয়ে উঠে আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে আর কি। তো বাচ্চাদেরকে তো ঘুম থেকে তোলাই যাচ্ছিল না। তো অবশেষে হচ্ছে আমরা ট্রেন স্টেশনে এসে পৌঁছালাম। 10 মিনিট আগে এসেই পৌঁছালাম। আমাদের 5টা 50-এ হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়ার কথা ছিল। তো 10 মিনিট আগে এসে পৌঁছিয়েছি। আর হচ্ছে প্রায় ট্রেন অর্ধেক জার্নির পর আমি ভিডিও শুরু করেছি। আর এত যে বোরিং লাগতেছিল, মানে প্রায় 1 ঘন্টা যাওয়ার পর সবাই বোরিং হয়ে গিয়েছি। মানে আমার ভাইয়ের ছেলে কিছুক্ষণ জানালার সাথে থাকে, আর কিছুক্ষণ হচ্ছে ও মানে ঘুমায় থাকে, কিছুক্ষণ শুয়ে থাকে। মানে ওরগুলা দেখে দেখে আমরা হাসতেছি আর কি। তো ট্রেনের সিটগুলো আসলে অনেক ফাঁকা ছিল, বড় ছিল, যার কারণে মানুষ আমরা কম ছিলাম। তো আরও মানুষ আসার কথা ছিল অন্য সিটের, তো 2 জন বসছিল আর বেশি আসে নাই। তারপর আমরা হচ্ছে একদম মানে হেবিজিবি হয়নি, মানে ভালো করে একটু বসতে পেরেছিলাম আর কি। তো আমার ভাইয়ের বউ, আমি, আমার মেয়ে আমরা এক পাশে বসেছিলাম। আর আমার ভাই তার ছেলেকে নিয়ে, ছোটোটাকে কুলে নিয়ে, আর বড়টা তো পাশেই আছে। ছোটোটা হচ্ছে অনেক অসুস্থ ছিল, তো ওকে হচ্ছে এভাবে নিতে হয়েছে আর কি, যেহেতু আমাদের ট্রেনটা হচ্ছে টিকিট করেছিলাম আগে থেকেই অনলাইনে। আর এই দেখো আমার ছোটো ভাইয়ের ছেলে, মানে ও হচ্ছে বোরিং হয়ে যাচ্ছে কিছুক্ষণ হচ্ছে ট্রেনের এই যে নিচে ব্যাগ রাখছি না, ওই দিকে কিছুক্ষণ বসে থাকে, কিছুক্ষণ হচ্ছে সিটের উপর, কিছুক্ষণ জানলার উপর। মানে ও বলতেছে আর কতক্ষণ এইভাবে আর কি। তো অনেক বোরিং রাখতেছিল, তারপরও বাস থেকে অনেক ভালো আর কি। তো এই তো আমরা হচ্ছে অবশেষে চলে আসলাম। ট্রেন জার্নি করে 4 ঘন্টা পর নামলাম এখানে স্টেশনে। এখান থেকে হচ্ছে এখন হোটেলে চলে আসছি। তো হোটেলেতে এসে ফ্রেশ হয়ে সবাই, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে। এখন হচ্ছে বাইরে খেতে যাব, তারপর ঘুরতে যাব। অবশেষে অনেক দিন পর হচ্ছে ট্রেনে করে কক্সবাজার আসলাম। চট্টগ্রাম থেকে হচ্ছে কক্সবাজার আসলাম। তো এই তো ছোট্ট করে আপনাদের সাথে আমার জার্নিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে ট্রেন জার্নি তেমন একটা মন্দ না, অনেক ভালো লেগেছিল, যদিও বোরিং লাগছিল আর কি। তো এই তো আমরা হচ্ছে অবশেষে খেতে চলে আসলাম। এখান থেকে খেয়ে তারপর হচ্ছে বিচে চলে যাব আমরা ঘুরতে। তো এখানে সবাই আসছি, তো যে যার মতো একটু খেয়ে তারপর হচ্ছে বিচে চলে আসলাম। আর অনেক বালির মধ্যে একেবারে হাঁটা যাচ্ছিল না, অনেক কষ্ট হচ্ছিল। আর যেহেতু অনেক রোদ ছিল, রোদের মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর থাকবেন। আর আমার ছোটো ভাইয়ের ছেলে এখান তো পানি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, তা খেয়ে আমি শুধু বলতেছিলাম। এলাম এখানে হোটেল বুক করতে, অটোওয়ালা যেখানে নিয়ে আসছে ওখানে আসলাম আর কি। তো ওখানে দেখলাম ভালোই আছে, তো এখানে হচ্ছে আমরা হোটেল বুক করে নিয়েছি। আর এখানে অনেকগুলো রুম, আমরা মানুষ অনেক কম কিন্তু রুমগুলো অনেক বড়। এখানে হচ্ছে এটা একদম আলাদা পড়েই আছে, এখানে কেউ ঘুমায়নি। তো আর এদিকে হচ্ছে আমার ভাই আরেকটা রুম, এই যে এখানে হচ্ছে আমার ভাইয়ের আছে আর কি। তারপর ওইদিকে হচ্ছে আমরা আছি, আমি, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে। এদিকে হচ্ছে আমাদের 2টা রুম। এই তো তো যথেষ্ট বড় আছে, রুমগুলো অনেক বড় আছে। তারপর হচ্ছে এখানে সব সুবিধা আছে আর কি, এসি রুম আছে। এই তো রুমগুলো ভালোই হয়েছে। এখন আমরা হচ্ছে সবাই একটু রেস্ট করব। আমরা সকাল 9:30টার দিকে এসে পৌঁছাইছি আর কি, 9:30টার চাইতে একটু বেশি হয়েছে। তারপরেই তো আমরা হচ্ছে দুপুরে বের হয়েছি, একেবারে সবাই রেস্ট করে দুপুরে বের হয়ে খেয়ে দিয়ে বিচের দিকে চলে আসলাম। আর এখানে এসে হচ্ছে এখন আমরা আসছি শুধু দেখতে। আর অনেকখানি গরম পড়তেছিল, যেহেতু একদম দুপুরের টাইমে 2টা-2:30টার দিকে আসছি। তো দেখতে এসে হচ্ছে এখানে আর মানতেছে না মন যে পানিতে নামার জন্য, সবাই এখন আবার পানিতে নেমে পড়েছে আর কি। আর তো এখানে মানুষ আছে। তো এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, তো ও মানতেছেই না, ও অনেক দূর যাবে, ওকে আটকানো রেখে যাচ্ছে না। তারপরেই তো আমরা সবাই হচ্ছে একটু একটু করে সবাই বিচে নামলাম, আনন্দ করলাম আর কি।
তা আসলে অনেক দিন পরে আসা, আর আমার ভাইয়ের ছোটো ছেলেটা হচ্ছে অনেক অসুস্থ, জ্বর, তো ওকে নিয়ে আসতে হয়েছে আর কি। আর এই তো দুষ্টামি করতেছে এই পানিতে। তারপরে তো আমরা হচ্ছে একটু একটু করে সবাই হচ্ছে মানে বিক্সে হচ্ছে নেমে গিয়েছি, পুরাটাই মানে ভিজে আসছে আর কি। এই তো সবাই মিলে আনন্দ করতেছিলাম। আর অনেক বছর পরে আসা হয়েছে, প্রায় আমার বিয়ের পর এসেছিলাম, আর আসা হয়নি। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ওদেরকে আর আনাও হয়নি। তো অনেক বছর পরে আসছি, খুবই ভালো লাগতেছে দেখে। তো আশেপাশে আজকে আর ঘুরবো না, এখান থেকে হচ্ছে একেবারে সোজা হচ্ছে রুমে চলে যাব। তারপর হচ্ছে পরের দিন আবার হচ্ছে বের হয়ে কোথায় যায় না যায় আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আর এই তো হচ্ছে আমরা মানে সাগর পাড়েই আছি, মানে সাগর পাড় থেকে আর অনেকক্ষণ ছিলাম, প্রায় হচ্ছে 2 ঘন্টার মতো ছিলাম, 1.5 ঘন্টার মতো ছিলাম আর কি। এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছিল, আর সূর্যের তাপটা মানে অনেক ছিল, খরা ছিল, কিন্তু বাতাসের কারণে বোঝা যাচ্ছিল না। আর এই তো হচ্ছে পানির স্রোত, মানে ও তো লোনা পানি, আমার ভাইয়ের ছেলে, ছোটো ভাইয়ের ছেলে, এই তো লোনা পানিও অনেক খেয়ে ফেলছে দুষ্টামি করতে করতে। তো ওকে নিয়ে হাসাহাসি করতেছি। আমি শাড়ি তো পরেছি অনেক আগে, মানে তেমন একটা শাড়ি পরা হয় না, কিন্তু এই শাড়িটা নিয়ে হচ্ছে আমি ব্লাউজ সেলাই করে তারপর হচ্ছে একদম মানে অনেক আনন্দের সাথে বের হয়েছিলাম এই শাড়িটি পরবো বলে কক্সবাজার গিয়ে, যে এটাতে পরে বেরাবো। তো এটা পরে রেডি হয়ে সবার সাথে হচ্ছে বের হয়েছি। তারপর হচ্ছে বের হয়ে তো আমরা একটা অটো নিয়ে একদম মানে ইনানি বিক্সে চলে যাচ্ছি আর কি। তো ওখান থেকে আসার সময় আরও জায়গায় জায়গায় ঘুরবো, এটা প্ল্যান আছে। তো আমরা বেড়াচ্ছিলাম, তো বুঝতে পারিনি এই শাড়ির কারণে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আসলে আমার একটা ফোন আসছিল, তো আমি কল করতেছিলাম, কল করতে করতে হচ্ছে আমার শাড়ির আঁচলাটা হচ্ছে পিছনের সাইডে চলে যায়। আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে আসলে। তো বুঝতে পারিনি এত বড় একটা ক্ষতি হয়ে যাবে, নইলে কোনো দিন ওখানে শাড়ি পরে যেতাম না। তো মানুষের এক রকম একটা মানে শখ থাকে, তো ওই তো শখের কারণে আজকে এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমার শাড়িটা হচ্ছে পিছনে গাড়ির সাথে আটকে একদম হচ্ছে ছিঁড়ে গিয়েছে। আমার মানে আমি অনেক ব্যথা পাইছিলাম। ভাগ্য ভালো যে আমাদের কারো কোনো ক্ষতি হয় নাই, যদি গাড়ির কোনো ক্ষতি হতো আমার সাথে আমার ভাইয়ের ছেলে মেয়েরা, নিজের মেয়ে সবাই আছে, নিজেকে মানে কখনো ক্ষমা করতে পারতাম না কোনো একটা কিছু হয়ে গেলে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এতটুকু হচ্ছে রক্ষা করেছেন। তো অবশেষে হচ্ছে এখান থেকে আমরা এই তো এরপরে হচ্ছে আমার শাড়িটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। তো আমরা ছেঁড়া শাড়ি পরে আমার শাড়িটা একদম ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে নিয়ে গিয়েছে গাড়িতে। ভাগ্য ভালো যে আমাদের কোনো ক্ষতি হয়নি, যদি উল্টে যেত বা গাড়ির যদি কোনো ক্ষতি হতো, আমরা তো আমার একজনের কারণে সবার ক্ষতি হয়ে যেতে পারতো। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ এতটুকু আমাদেরকে রক্ষা করেছেন। তো এই তো হচ্ছে এই শিক্ষাটা হচ্ছে জীবনে মনে রাখতে হবে আমার, যে শাড়ি পরে আর কখনো এরকম বের হওয়া যাবে না। তো এই তো আমরা হচ্ছে এখান থেকে আস্তে আস্তে চলে আসলাম, মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে তো আমরা ইনানি বিক্সে চলে আসলাম। আর এসে হচ্ছে আমরা একটা দোকান থেকে আমি একটা জামা কিনে নিয়েছি, ওড়না কিনে নিয়েছি। কিনে নিয়ে হচ্ছে এখন হচ্ছে চেঞ্জ করেছি, ওখানে চেঞ্জের জায়গা আছে, চেঞ্জ করে তো এখানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি কিন্তু অনেক বেশি ব্যথা পাইছি, যেটা হচ্ছে বুঝতে দেওয়া যাচ্ছে না আর কি। যেমন হাতে তেমন আমার পেটে ব্যথা পাইছি, অনেক বেশি ব্যথা পাইছি। তো অনেক বেশি মানে ব্যথা হচ্ছিল আর কি। তারপরে কি আর কিচ্ছু করার নাই, আল্লাহ এতটুকু সুস্থ রাখছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর সবাই তো ঘুরে বেড়াচ্ছিল, গাড়ি করে সবাই ঘুরে বেড়াচ্ছে, আর আমরা এদিকে হচ্ছে দোলনাও খেয়েছি। এই তো আমার ভাইয়ের ছেলেরা আছে সাথে।